জাস্ট আমি নিচ্ছিলাম। তো এটা আমি কিভাবে জানবো? কি আশ্চর্য, আপনি কি করে জানবেন? মানে এটা কি মুদির দোকান কি যে আপনার একটা জিনিস পছন্দ হলো আপনি টেনে নিয়ে যাবেন? আশ্চর্য, কোনটা মুদি দোকান আর কোনটা সুপার শপ সেটা কি আমি বুঝি না। তো আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি এগুলো বোঝেন। বুঝলে এরকম অসভ্যের মতো টান দিয়ে নিয়ে যেতেন না। মানে আপনি অসভ্য কাকে বললেন? আপনাকে বলেছে থেকে যা আসে সব। এক্সকিউজ মি, এই তোর মানে হ্যাপি বার্থডে দোস্ত। থ্যাংক ইউ। এই নে তোর স্পেশাল গিফট পান্ডা। ছাদ উঠছি কখন? পারফরমেন্স কখন? ভাইয়া আমার ফ্রেন্ড। ও নো, এই ম্যারালেস লোকটা এখানে কি করছে? এই বেশি কথা বলবেন না। বেশি কথা বললে কিন্তু একদম কান ধরে ছাদে উঠে একদম উপর থেকে ফেলে দেবো। আরে দোস্ত তুই জানিস না এই লোকটা কত বড় ফালতু একটা লোক। আসছে মেয়েদের কি অবলা মনে হয় না? কোন সাইড থেকে আপনাকে মেয়ে মনে হয়? আপনাকে দেখলে তো মনে হয় জল্লাদের ফিমেল ভার্সন। আর আপনি কি অদ্য অসভ্য দামড়া খাসিয়ে? উল্টাপাল্টা কথা বলবেন না। উল্টাপাল্টা কথা বলে একদম মশার মতো টিপ দিয়ে মেরে ফেলবো কিন্তু। ফ্যামিলি শিক্ষাই খারাপ। আমি তোমার ফ্যামিলি ফ্যামিলি নিয়ে কথা বলবো। মানে ভাবটা কি ধরলো নাকি আবার গানও গায়? তুই তো একসময় দেখা করার জন্য আমাকে কত জানিয়েছিস। মানে মানে আমি এর সাথে দেখা করার জন্য তো ওয়েট 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 উনি কি জোহার স্যার? লিরিসিস্ট? ও নো 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 শিট, তুই আমাকে আগে বলিস তাই কেন? আমি এটা কি করলাম? করার তো করেছিস, যা একটু ট্রাই করতাম সেটা কি শেষ? মানে কি সব দোষ ওই পান্ডাটার? তোর পান্ডাটা কিন্তু জান সূর্য আমি এক থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, আপনি যে এত ভালো গান করেন সেটা কিন্তু আগে জানা ছিল না। কে বলছেন? আমি নবিয়া, কোন নবিয়া? জারার বান্ধবী। এখন আমার কি করতে হবে? আমি সরি বলার জন্য ফোন দিয়েছি। আপাতত তাই সরিটা শুনেই চলবে। আপনি কি চান আমার কাছে বলবেন? আচ্ছা, আপনার কি মনে হয় একটা মেয়ে আপনাকে এত রাতের বেলা ফোন দিয়েছে, এর পেছনে কারণ কি হতে পারে? আপনি একটু ভাবেন। আপনি কাল বিকাল 4টায় আমার সাথে সেখানে দেখা করুন, পারবেন? রাখছি। কি হচ্ছে আসলে সব? ইদানিং কে আসে গেটের সামনে গাড়ি নিয়ে? কার সাথে রাস্তায় রাস্তায় ইটা নিয়ে ঘুরে বেড়াস? ও মা, ও তো আমার অনেক ভালো ফ্রেন্ড। আমাকে ফ্রেন্ড বোঝাও না? হ্যাঁ, আমি তোমার ফ্রেন্ড থেকে হয়েছি না তুমি আমার ফ্রেন্ড থেকে হইছো? লজ্জা করে না এইরকম ভাবে একটা ছেলের সাথে দিনের পর দিন রাস্তা রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াতে? মানে বুঝলাম না মা, কি করলাম এখানে? তুমি চিল্লাচ্ছো কেন? এখন তুই ঘরের মধ্যে বন্দি থাকবি, এক পাও নড়বি না। এই ফোন এখন আমার কাছে থাকবে, থাকবি বন্দি হয়ে। মানে না, আমি বুঝলাম না। নাও পানি খাও। তুমি বুঝতে পারছো না ঝামেলাটা কোথায়? মা একটু বেশি বেশি করতে, কাল সারাদিন আমাকে বাসার মধ্যে লক করে রাখা। আরে মারা একটু বেশি বেশিই করে। তাহলে আমি কি বাচ্চা নাকি? আমি উঠতে হবে, আমি এখনই যাবো। যদি লেট করি আবার লক করে রাখবে। আরে তোমাকে যে বিষয়ে কথা বলার জন্য ডেকে এনেছি সে বিষয়ে কথা বলাটা উচিত হবে কিনা একটু কনফিউজ আছে। কোনো সমস্যা হয়েছে ভাইয়া? না না, কোনো সমস্যা না। তোমার সাথে জোয়াদের একটা সম্পর্ক ডেভেলপ করেছে, এটা আমি বুঝতে পারছি। ও কিছুদিনের জন্য একটা রিলেশনে জড়ানোর সিদ্ধান্ত নেয়। কিছুদিনের জন্য রিলেশন মানে? রিয়েলিটি হচ্ছে যে তোমার জন্য ওর কোনো রিয়েল ফিলিং নেই। হয়তো তোমার কোম্পানি এনজয় করছে, ও হয়তো বা তোমার সাথে সুন্দর সময় কাটাচ্ছে, কিন্তু আলটিমেটলি এটার কোনো ফিউচার নেই এই রিলেশনের। সমস্যা কি? আমি তোকে হাজারবার ফোন দিচ্ছি, তুই ফোন ধরছো না। মাঝে মাঝে ফোন অফ পাচ্ছি, হোয়াটস রং? কিন্তু অনলাইনেও নাই। আর বাসায় একটু প্রবলেম। বাসায় তো প্রবলেম হয়, এটা তো রেগুলার ইস্যু। এখন নতুন কি প্রবলেম হয়েছে সেটা বলো। হ্যাঁ সোহাদ, আমি বললাম আমি বিয়ে চোখ করে ফেলেছি। এই তুমি বললা হয়ে গেল, বিশ্বাস করলাম। ইটস নট দ্যাট ইজি ম্যান। তুমি বিয়ে করে ফেলছো? বাট না, কোনোই সম্ভব না এটা। আর তুমি কাকে বিয়ে করছো? কেন বিয়ে করছো? আরে আমি কি আমি আছি না? তুমি বিয়ে করে ফেলো মানে এত সহজ নাকি? আশ্চর্য, তুমি আমার সিচুয়েশনে থাকলে তুমি নিশ্চয়ই বুঝতা। মানে তুমি এরকম করে কথা তুমি ওঠো এখান থেকে, যাও। তোমার সাথে আমি কথা বলবো না, যাও। সবাই আমার থেকে দেখছি। মানুষ কি দেখলো কি দেখলো না, কি মনে করলো কি মনে করলো না, আই ডোন্ট গিভ। যাও। ছেলের সাথে না আমার রিলেশন করাটাই বুঝতে। কি করতেছ এগুলো? মানুষ আমাকে দেখ। আই ডোন্ট কেয়ার। আমি তো জামাইকে ফোন দে, ফোন দিয়ে তুই ডিভোর্স দিবি ওরে। তুই ওরে ডিভোর্স দিবি, তারপর আমি তোরে বিয়ে করবো আবার। তুই ফোন দিবি তো। মাথা নষ্ট। আয়, তোর মাথা নষ্ট হয়ে গেছে, তোর মাথা নষ্ট হয়ে গেছে। তুমি কি বলতেছো তুমি বুঝতেছো? এত সস্তা? হ্যাঁ, তুই চাইলি আর তুই বিয়ে করে ফেললি, আর আমি কি? আমার 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 কোনো ফিলিংসের কোনো দাম নাই? তোর মতো মেয়েদের জন্য ছেড়ে দিলাই নষ্ট হয়। তোরা প্রথমত মিষ্টি কথা বলস, তারপরে গিয়ে একদম পরেন ছেলে পায়ের উপর চলে যাচ্ছে এখান থেকে।
জোহাত, তোমার এখানে আসা উচিত না। কেন? এর মধ্যে অন্য কারোর সাথে শুরু হয়ে গেছে? যাও, এখান থেকে যাও। তো তুমি বিয়ে করেছো, যাও জামাইকে গিয়ে সময় দাও। সেটাই তো করছি। আমার হবু জামাইকে সময় দিতে এসেছি। কষ্ট তুমি একা পাওনি জোহাত, কষ্ট আমিও পেয়েছি। তুমি আবারও ছেড়ে দেবে? আমি আর ছাড়বো না, কেন বিশ্বাস করবো না তোমাকে? কারণ